তুমি জননী রে ভুইলা রইছো রে, তুমি জননী রে ভুইলা রইছো রে, ভবে সুন্দর একটা নারী পাইয়া রে মানুষ কোরো যাহিয়া। অনেক কুলাঙ্গার সন্তান আছে, সুন্দর রমণী পায়া মায়ের সাথে দুর্ব্যবহার করে কি করে না, বাবার সাথে দুর্ব্যবহার করে কি করে না। নূরানি ইরফানি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য the most gracious, the most beneficent, the most merciful, the Almighty, the Lord of these multi-dimensional universes, তার দরবারে আজিমুশান মাকানে আজিমুশান দরবারে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। টুডে আজকে কিছুটা স্পেশাল হতে যাচ্ছে, কিছুটা এক্সাইটিং হতে যাচ্ছে, কিছুটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাল্লাহ আজকের আলোচনাটা তাত্ত্বিক হবে, ইন্টেলেকচুয়াল হবে এবং তত্ত্বভিত্তিক হবে। কোরআন সুন্নাহ থেকে, কিতাব থেকে আজকের আলোচনা হবে। ও বন্ধুরে, আল্লাহ পাক বলেন আপনার রবের পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, আপনার রবের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেছে, আপনার রবের পক্ষ থেকে এটা ফরজ হয়ে গেছে, বিশেষ করণীয় হয়ে গেছে যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না গো। আর আল্লাহর ইবাদতের পরেই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেমন ফরজ, মা বাবার সাথে শুদ্ধ ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, ওইটাও তদ্রূপ ফরজ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে, আপনারা কি সুলাইমান নবীর নাম শুনছেন? সুলাইমান নবীর নাম শুনে না এমন কোন মুসলমান কি পৃথিবীতে আছে? সুলাইমান নবীর নাম আমরা সবাই শুনছি। ওই সুলাইমান নবী কত পাওয়ারফুল একজন নবী ছিলেন, যে সুলাইমান পয়গম্বর, তিনি এমন একজন নবী ছিল গো, বাতাস যার হুকুম মেনে চলতো। আল্লাহু আকবার। বাতাস যার হুকুম মেনে চলতো। সুলাইমান নবীর হুকুমে বাতাস নড়াচড়া করত। তিনি বাতাসকে যখন আদেশ করতেন, বাতাসের উপরে তার সিংহাসন আরোহণ করে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতেন। আল্লাহু আকবার। ওই সুলাইমান নবী আল্লাহ বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা, আমার আল্লাহ বলেন আমি তাকে পাখির ভাষা বোঝাই, পাখির ভাষা বোঝার ক্ষমতা আমি তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন না? কেমন পাওয়ারফুল নবী! পাখির ভাষা আমার আল্লাহ যাকে বোঝার ক্ষমতা দান করেছিলেন, পশু পাখির ভাষা যিনি বুঝতেন, যে সুলাইমান নবী বাতাসের উপরে যার কর্তৃত্ব ছিল, বাতাসের উপরে যার পাওয়ার ছিল, যার ক্ষমতা ছিল, সমস্ত পৃথিবী যিনি শাসন করেছেন, ওই সুলাইমান নবীর কাছে আমার আল্লাহ ওয়াহি পাঠালেন। আমি আলোচনায় চলে গেছি, আলোচনার মূল টপিকের ভিতরে আমি ঢুকে গেলাম। গভীর মনোযোগ। আওহাল্লাহু তাআলা ইলা সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের কাছে তিনি ওহী প্রেরণ করলেন, আন আখরিজ ইলা সাহিলিল বাহরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুলাইমান পয়গম্বরের কাছে তিনি ওহী নাজিল করলেন। আমার আল্লাহ কই সুলাইমান, ও নবী সুলাইমান, আন আখরিজ ইলা সাহিলিল বাহরি, ও সুলাইমান আমি তোমাকে আদেশ করলাম তুমি সমুদ্রের পারে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবীকে আমার আল্লাহ বলতেছে, কি বলতেছে? সমুদ্রের পারে যাওয়ার জন্য।
কেন 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 ও আল্লাহ আমি কেন সমুদ্রের পারে যাব? আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর সুলাইমান, কারণ আজকে আমি তোমাকে একটা বিশেষ কুদরত দেখাবো। আজকে আমি তোমাকে এমন অলৌকিক একটা জিনিস পরিদর্শন করাবো গো, ইতিপূর্বে তুমি এইরকম অলৌকিক ঘটনা আর কোনোদিন দেখো না। আল্লাহু আকবার। সুলাইমান নবীকে আমার আল্লাহ বলতেছে, ও সুলাইমান, আজকে আমি তোমাকে একটা স্পেশাল, একটা বিশেষ নিদর্শন তোমাকে আজকে আমি দেখাবো। একটা বিশেষ জিনিস, একটা বিশেষ অতি স্পেশাল অলৌকিক একটা ঘটনা আজকে আমি তোমাকে দেখাবো গো। ও সুলাইমান, এই ঘটনাটা আজকে তোমাকে আমি দেখাতে চাই। এই ঘটনাটা যদি তুমি দেখতে চাও, তোমার সিংহাসনের মধ্যে বসে, তোমার রাজপ্রাসাদের মধ্যে বসে তুমি এই ঘটনা দেখতে পারবা না। আমার এই কুদরত যদি দেখতে চাও রে সুলাইমান, তোমাকে চলে যেতে হবে ওই সমুদ্রের কিনারায়। সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান নবীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত অলৌকিক জিনিসের মালিক বানিয়ে দিয়েছিলেন। ওই সুলাইমানকে আমার আল্লাহ বলতেছেন তিনি অলৌকিক ঘটনা দেখাইবো। তাহলে ওই ঘটনাটা কত অলৌকিক, ঠিক কিনা বলেন? ওই ঘটনাটা কত স্পেশাল, কত বিশেষ একটা ঘটনা, যে ঘটনা দেখার জন্য আমার আল্লাহ কই সুলাইমান তোমার রাজপ্রাসাদের মধ্যে বসে দেখতে পারবা না, বাতাসের উপরে বসে তুমি দেখতে পারবা না রে সুলাইমান। যদিও তুমি সমস্ত পৃথিবী তুমি শাসন করো, কিন্তু আজকের এই বিশেষ ঘটনা যদি তুমি দেখতে চাও, তোমাকে চলে যেতে হবে সমুদ্রের কিনারায়। এবার সুলাইমান নবী যখন সমুদ্রের দিকে রওনা দিয়েছে গো, আল্লাহু আকবার, আমার আল্লাহ বলে, ও সুলাইমান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সমুদ্রের কিনারায় তুমি একা গেলে হবে না, একটা বিশেষ ঘটনা তোমারে দেখাবো। এই ঘটনাটা তুমি একা দেখবা তাতে হবে না, সুলাইমান তোমার সাথে আরো কিছু লোক নিয়ে যাও। আমার আল্লাহ কই সুলাইমান রে, তোমার সাথে মানুষদের মধ্য থেকে বিশেষ বিশেষ মানুষ যারা, মিনিস্টার যারা, এমপি যারা, স্পেশাল মানুষ যারা, তাদের মাধ্যমে একটা দল গঠন করো, একটা কাফেলা তুমি বানাও, ওই মানুষগুলোকে তোমার সাথে তুমি নিয়ে যাও। এবার সুলাইমান নবী মানুষদেরকে ডাক দিলেন, বিশেষ বিশেষ মানুষদের মাধ্যমে তিনি একটা দল তৈরি করলেন, কাফেলা বানালেন। আমার আল্লাহ কয় সুলাইমান রে, শুধু মানুষদেরকে নিয়ে যাইবা না, যেহেতু আমি তোমাকে জিন জাতির উপরে তোমাকে আমি ক্ষমতা দান করেছি, জিন জাতিকে পরিচালনা করার জন্য আমি তোমাকে রাজত্ব দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, সুতরাং তুমি জিনদের মধ্য থেকেও একটা দল সেখানে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। এবার সুলাইমান নবী কই, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ও মানুষ এবং জিনের দল, তোমরা চলো চলো, আমার সাথে চলো। আমার আল্লাহ আমাদেরকে আজকে এমন একটা বিশেষ জিনিস দেখাবে, ইতিপূর্বে তিনি আমাকে ওই স্পেশাল ঘটনা কোনোদিন দেখাই নাই, এমন একটা অলৌকিক ঘটনা, এমন একটা কুদরত দেখাবে। আমার আল্লাহ বলেছেন ওই কুদরতটা দেখতে হলে আমাকে সমুদ্রের কিনারায় যেতে হবে, তোমরা চলো আমার সাথে, আমরা যাই আল্লাহ পাকের ওই কুদরতটা দেখি। আল্লাহু আকবার। এবার সমস্ত মানুষগুলো অতি আশা নিয়া, কিউরিসিয়াস হইয়া, তারা মনের ভিতরে অনেক প্রশ্ন নিয়া, অনেক আনন্দ, অনেক উল্লাস, আনন্দে উৎফুল্ল হইয়া, আনন্দে উদ্ভাসিত হইয়া সবাই চিন্তা করলেন, সুলাইমান পয়গম্বর এত পাওয়ারফুল নবী, তাকে আমার আল্লাহ একটা বিশেষ কুদরত দেখাইবো, একটা অলৌকিক ঘটনা দেখাবে, ওই ঘটনাটা দেখার জন্য তিনি আমাদেরকে সাথী বানাইছে, এটা কত একটা আনন্দের ব্যাপার। সুবহানাল্লাহ। এবার তারা আনন্দের সাথে, এবার তারা অতি আনন্দের সাথে ওই সমুদ্রের কিনারায় রওনা হয়ে গেলেন। ফাখরাজা সুলাইমানা ইলা সাহিল বাহরে, সুলাইমান পয়গম্বর ওই সমুদ্রের দিকে যাত্রা হয়ে গেলেন। ওয়ামা মাআহু মিনাল জিন্নি ওয়াল ইনসি,
ওই সমুদ্রের কিনারায় যখন যাচ্ছেন সুলাইমান নবীর সাথে মানুষদের মধ্য থেকে একটা দল এবং জিনদের মধ্য থেকে একটা দল নিয়ে তিনি সমুদ্রের দিকে যাত্রা করলেন। সুবহানাল্লাহ। আমি কি আরবিগুলো বানায় বানায় বলতেছি? এই যে আরবি ইবারতগুলি পড়তেছি আমি, এগুলোকে আমি নিজে থেকে বানায় পড়তেছি? কিতাব রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া। আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্নি উলামায়ে কেরাম রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে, রেফারেন্স কোট করে করে কথা বলে। আজকে আমি যে টপিকটা, আমি যে ইবারতটা, যে বর্ণনাটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, এই বর্ণনাটি ইসমাইল হাক্কি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ানের ৮ম খণ্ডে এই বর্ণনাটি মুসান্নেফ তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ও বন্ধুরে, সুলাইমান পয়গম্বর এবার ওই সমুদ্রের দিকে যাত্রা করলেন। যাইতে যাইতে সমুদ্রের কিনারায় যে মাত্র যাইয়া পৌঁছায়া গেছে গো, সমুদ্রের কিনারায় যাওয়ার পরে সুলাইমান পয়গম্বর তিনি ডানের দিকে তাকাচ্ছেন, সমুদ্রের বামে তাকাচ্ছেন। সুলাইমান নবী কোনো কিছু দেখতে পায় না। তিনি ডানে তাকাই, বামে তাকাই, কোনো কিছু দেখে না। সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকায়, সুলাইমান নবী কোনো কিছু দেখে না। তিনি ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি যে আমারে বললা আমি সমুদ্রের পারে আসলে তুমি আমাকে বিশেষ একটা কুদরত দেখাইবা, ও আল্লাহ, আমি তো এখানে এসে কিছুই দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ কই, সুলাইমানের আমি আল্লাহ তোমাকে একটা বিশেষ কুদরত দেখাইবার জন্য এই সমুদ্রের পারে আমি তোমারে নিয়ে আসলাম। মানুষদেরকে এবং জিনদেরকে আনতে বললাম। এত বিশেষ একটা কুদরত তুমি দেখে ফেলবা, ডানে বামে তাকায়া তুমি দেখে ফেলবে। এত তো সোজা না, এত সোজা না রে সুলাইমান, এত সহজ না। বিষয়টা যদি এতই সহজ হইতো তাহলে তো তুমি তোমার রাজপ্রাসাদের মধ্যে বসে তুমি দেখতে পারতা, ঠিক কিনা বলে? আমার আল্লাহ কই, ও সুলাইমান, এই বিষয়টি কোনো সাধারণ নয়, এত নরমাল কোনো ব্যাপার নয়। ও সুলাইমান, এই বিষয়টা যদি তুমি দেখতে হয় তাহলে আমি আল্লাহ তোমাকে যে ক্ষমতা দান করেছি ওই ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কই, সুলাইমান, তোমাকে যে ক্ষমতা আমি দিয়েছি সেই ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ তোমাকে করতে হবে। এবার সুলাইমান পয়গম্বর তার দরবারের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী একজন জিন, ওই জিনের নাম হলো ইফরিত। জিনের নাম কি? এই ছোট ভাইরা, তোমরা কি জিনকে ভয় পাও? জিন আছে না নাই? আমাদের ডানে বামে, সামনে পেছনে, আমাদের সমাজে, আমাদের প্রকৃতিতে জিন আছে না নাই? জিনের, এই যে জিনের অস্তিত্ব, এটা আমরা বিশ্বাস করি কি করি না? জিন আছে। অনেক মানুষকে জিনে ধরে কিনা? বিশেষ করে মহিলাদেরকে জিন বেশি ধরে, ঠিক কিনা বলেও? আমার মা বোনদেরকে জিন বেশি ধরে। এর অনেক কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু জিন আছে না নাই? জিন বিশ্বাস করো কিনা? ওই জিনকে লালন পালন করতে হচ্ছে সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাই উঠতো, জিন বসতো। এত ক্ষমতাধর একজন নবী সুলাইমান পয়গম্বর। এবার সুলাইমান পয়গম্বর তার দরবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন ইফরিত। ওই জিনের নাম কি? এগুলো মুখস্থ করে যাইবা। জিনের নাম কি? ইফরিত। সে কি শক্তিশালী জিন নাকি দুর্বল জিন? শক্তিশালী জিন। ওই শক্তিশালী জিন ইফরিতকে সুলাইমান পয়গম্বর ডাক দিলেন, ইয়া ইফরিত। ইফরিত বললেন, না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, লাব্বাইক। ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি হাজির, আমি উপস্থিত। এবার সুলাইমান পয়গম্বর কই, ইফরিত রে, আল্লাহু আকবার, গাসসি ফি হাদাল বাহরে। ও পয়গম্বর সুলাইমান এই ইফরিত জিনকে ডেকে বলে, ও ইফরিত জিন, তুমি সমুদ্রের ভিতরে নেমে যাও। কোথায় নামতো? সমুদ্রের নিচে। কোথায়? সমুদ্রের নিচে।
ইফরিত জিনকে ডেকে সুলাইমান পয়গম্বর বলছে, ও ইফরিত, ও জিন, তুমি এই সমুদ্রের গভীরে চলে যাও। এই সমুদ্রের গভীরে গিয়ে তুমি দেখার চেষ্টা করো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের গভীরে কি কুদরত রেখেছে। সুবহানাল্লাহ। এবার ইফরিত জিন ওই সমুদ্রের গভীরে নেমে গেল। সমুদ্রের গভীরে যাওয়ার পরে এক মিনিট 2 মিনিট নয়, একটা লম্বা সময়ে ওই ইফরিত জিনটা সমুদ্রের গভীরে সমস্ত সমুদ্রটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছে গো। ইফরিত জিনটা অনেক লম্বা সময় সমুদ্রের ভিতরে ঘোরাফেরা করেছে। অনেকক্ষণ পরে ইফরিত জিনটা উঠে আসলো। ওই জিনটা আয়েশা বলে, ও নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি এই সমুদ্রের ভিতরে নেমেছি। অনেকক্ষণ পর্যন্ত গোটা সমুদ্রকে আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছি গো। আমি অনেক কিছুই সেখানে দেখেছি। আমি সমুদ্রের ভিতরে মাছ দেখেছি, এই সমুদ্রের ভিতরে আমি অনেক কীট পতঙ্গ দেখেছি, অনেক পাথর দেখেছি, যেগুলো সমুদ্রের ভিতরে আমার আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। সাগরের নোনা জলে রথই তোলে, বৈচিত্র্য কত প্রাণীরা চলে, ঠিক কিনা? সাগরের নোনা জলে রথই তোলে, বৈচিত্র্য কত প্রাণীরা চলে, তারাও সদা গাহে তোমার নামে, কেউ নেই তোমারই হুকুম মানে না, তোমার নামের তাসবিহ পড়ে না। সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। সমুদ্রের গভীরে যারা আছে তারাও আমার আল্লাহর হুকুম মানে কি মানে না? আর মানুষ হিসেবে আল্লাহর হুকুম মানার আমাদের দরকার আছে না নাই? ও বন্ধুরে, ওই ইফরিত জিন ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি গোটা সমুদ্রটা তন্ন তন্ন করে আমি খুঁজে বেড়াইছি গো, কিন্তু ওই সমুদ্রের ভিতরে আমি বিশেষ কোনো কিছু দেখি নাই। সচরাচর সমুদ্রের ভিতরে যেগুলো থাকে, আমি মাছ দেখেছি, আমি কীট পতঙ্গ দেখেছি, পাথর দেখেছি, অনেক কিছুই দেখেছি, কিন্তু আমি বিশেষ কোনো কুদরত দেখি নাই, এবং আমি সমুদ্রের তলাও খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। ওই শক্তিশালী জিন সমুদ্রের তলা খুঁজে পাইছে? সমুদ্রের তলা খুঁজে পায় না। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা রাসূলের সম্মান দেখে না, আউলিয়া কেরামের সম্মান কোরআনে কিতাবে খুঁজে পায় না। আমরা বলি তোমরা ওই সমুদ্রের তলা খুঁজে পাও না। ওই ইফরিত জিন ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি সমুদ্রের তলা খুঁজে পাই নাই। আমার যতটুকু ক্ষমতা ছিল ওই ক্ষমতার মাধ্যমে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু আমি ওই বিশেষ কুদরতটা খুঁজে পাইলাম না। এবার সুলাইমান পয়গম্বর তার চেয়ে আরো শক্তিশালী আরো একজন জিনকে তিনি ডাক দিলেন। ওই জিনটারে যখন তিনি পাঠাইছে গো, ওই শক্তিশালী জিনটা সেও সমুদ্রের মধ্যে নাইমা গেছে গো। এবার গোটা সমুদ্রটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াইলো। ওই দ্বিতীয় শক্তিশালী জিনটাও উপরে উঠে আসলো। আসার পরে বলে, ইয়া নবী আল্লাহ, ইন্নী যাহাবতু ফি হাযাল বাহরি মাইসার কাযা ওয়া কাযা। ও পয়গম্বর সুলাইমান, ইন্নী যাহাবতু ফি হাযাল বাহরি মাইসার কাযা ওয়া কাযা। সুন্নি আলেমরা নাকি ইবারত পড়তে পারে না, হ্যাঁ? তারা বলে সুন্নিরা নাকি কিতাব পড়তে পারে না। এই এগুলো কি আরবি কিতাব পড়তেছি না? ইবারতে ভুল ধরে দেখাও, চ্যালেঞ্জ করলাম। ওই ইফরিত জিন বলে, ইয়া নবী আল্লাহ, ইন্নী যাহাবতু ফি হাযাল বাহরি কাযা ওয়া কাযা। ও পয়গম্বর সুলাইমান, সমুদ্রের নিচে আমি নামলাম, আমি সমুদ্রের অনেক অনেক গভীরে গেলাম, আমি অনেক কিছুই দেখেছি, কিন্তু আমি সমুদ্রের তলা খুঁজে পাই নাই, এবং ওই বিশেষ কুদরত আমি উদ্ঘাটন করতে পারি নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরত কি ছোট না বড়? আমার আল্লাহ কি বড় না ছোট? কত বড়! আল্লাহু আকবার কবীরা।
এবার সুলাইমান পয়গম্বর তিনি টেনশনে পড়ে গেলেন, তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। সুলাইমান নবী চিন্তায় পড়ে গেলেন, হাই হাই হাই, আমার দরবারে এত শক্তিশালী জিন, এত কোটি কোটি জিনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী দুইটা জিনকে আমি সমুদ্রের ভিতরে নামায় দিলাম। দুইটা জিন থেকে একটা জিনও ওই কুদরত খুঁজে বের করতে পারলো না। এখন আমি কিভাবে ওই কুদরত বের করব? সুলাইমান নবী কই, আল্লাহ গো, এখন আমি কিভাবে তোমার কুদরত দেখব? আমার আল্লাহ কই, সুলাইমান, আল্লাহু আকবার, ও পয়গম্বর সুলাইমান, তোমার শক্তিশালী জিনেরা যা পারে নাই তা আমার একজন বান্দা পারবে। আল্লাহু আকবার। তোমার শক্তিশালী জিন ইফরিত ওই সমুদ্রের গভীর থেকে কুদরত বের করতে পারলো না গো, কিন্তু আমার বান্দা আছে, আমার ওয়ালি আছে, আমার বন্ধু আছে একজন তোমার দরবারে, যে এই কুদরতটা বের করতে পারবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওয়ালিরা পারে কি পারে না? এবার সুলাইমান পয়গম্বর তার মনে পড়ে গেল, এই আমার দরবারে তো একজন ব্যক্তি আছে, একজন বিশেষ ব্যক্তি, একজন আল্লাহর ওয়ালি আছে, যার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর এবার আসিফ ইবনে বারখিয়াকে ডাক দিলেন, ও আসিফ ইবনে বারখিয়া, ও আসিফ ইবনে বারখিয়া, তুমি এবার চেষ্টা করো ওই কুদরতটাকে বের করার জন্য। আমার দরবারের সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে পাওয়ারফুল জিন ইফরিত ওই সমুদ্রের গভীরের তলা খুঁজে পাইল না। ইফরিত জিন সমুদ্রের ভিতর থেকে ওই কুদরত বের করতে পারলো না, ওই অলৌকিক ঘটনাটা খুঁজে পাইল না। ও আসিফ ইবনে বারখিয়া, এবং এবার তুমি খুঁজে বের করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পারবে কি পারবে না? জিনের কাছে যে ক্ষমতা নাই, ওই ক্ষমতা আল্লাহর ওলির কাছে আছে না নাই? আর সুলাইমান পয়গম্বর ওই ইফরিত জিনকে ডেকে বলে, ওই ইফরিত জিন পারলো না, সবচেয়ে শক্তিশালী জিন পারলো না। এবার তিনি বলেন, ও আসিফ ইবনে বারখিয়া, তুমি এবার ওই রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করো। আসিফ ইবনে বারখিয়া কই, সুলাইমান নবী গো, ও নবী সুলাইমান, আপনার শক্তিশালী জিনেরা পারলো না, ক্ষমতা ওই স্পেশাল পাওয়ারটা, ওই স্পেশাল অলৌকিক ঘটনাটা বের করতে পারলো না। ও পয়গম্বর সুলাইমান, আমি আসিফ ইবনে বারখিয়াকে ওই সমুদ্রের গভীরে নামতে হবে না, আমি সমুদ্রের ভিতরে নামবো না গো, আমি আপনার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করব না। সুলাইমান নবী গো, আমি এই সমুদ্রের পার থেকে, আমি সমুদ্রের পারে দাঁড়ায়া আমার একটা পাও আপনার শক্তিশালী জিন অনেক লম্বা সময় সমুদ্রের ভিতরে ঘোরাফেরা করেছে, কিন্তু আমি মানুষের বাচ্চা, আমি সমুদ্রের ভিতরে আমার একটা আঙ্গুলও আমি দিব না, আমার একটা পাও আমি সমুদ্রের গভীরে দিব না, আমি সমুদ্রের পার থেকে ওই অলৌকিক ঘটনাটা আমি উপরে তুলে আনবো। আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলেন না, ইয়া ওয়ালিয়াল্লাহ। এ বন্ধুরে, এবার ওই আসিফ ইবনে বারখিয়া সমুদ্রের পারে দাঁড়ায়া তিনি সমুদ্রের ভিতরে নামলেন না, তার একটা পাও তিনি ভিজাইলেন না, তার একটা আঙ্গুলও তিনি ভিজাইলেন না। সমুদ্রের কিনারা থেকে ওই আসিফ ইবনে বারখিয়া শুধু তার আঙ্গুলটার ইশারা দিয়েছে, সমুদ্রের গভীর থেকে ওই আল্লাহ পাকের বিশেষ কুদরত, বিশেষ অলৌকিক বিষয়টা সবার সামনে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। আর মুহাব্বতে বলেন না, আল্লাহু আকবার। আমি তোমায় খোঁজব না গো বন জঙ্গলাই যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে গো লুকাইয়া। ঠিক কিনা বলেন না? আল্লাহরে কি দূরে যাইয়া খুঁজতে হয়? আল্লাহরে কি আসমানের উপরে খোঁজা লাগে? আল্লাহরে কি জমিনের নিচে খোঁজা লাগে?
আমার নবী মদিনায়, আশেকের জন্য আমার নবী মদিনায় নয়, আশেকদের জন্য আমার আল্লাহ আরশে নয়, আশেকদের জন্য আমার আল্লাহ হলো কলবে, আশেকদের জন্য আমার রাসূল হলো কলবে। তারা দুইজন আশেকদের জন্য জানের চাইতেও আরো নিকটে, ঠিক কিনা বলেন না? আমি তোমায় খোঁজব না গো বন জঙ্গলায় যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে গো লুকাইয়া। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, ওই আসিফ ইবনে বারখিয়া দেখেন কত ক্ষমতা, কত পাওয়ার। আজকে আমরা মানুষ হইয়া জিনরে ভয় পাই, পাই কিনা? অনেক মানুষ জিনকে এত বেশি ভয় পায়, গলার মধ্যে 5টা 10টা তাবিজ থাকে, থাকে কিনা? বিশেষ করে মা বোনরা জিনরে খুব ভয় পায়। কত ডাক্তার, কত কবিরাজের কাছে যায় জিন থেকে বাঁচার জন্য, কত কবিরাজের কাছে আমার মা বোনেরা যায়। আমার সরলা অবলা মা বোনেরা কত কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা নষ্ট করে, হ্যাঁ, নিজের বাচ্চাকে হেফাজত করার জন্য। কিন্তু মানুষের ক্ষমতা কত বেশি। মানুষের ক্ষমতার কাছে কি জিন জাতি আসতে পারে? মানুষের কোনো ক্ষতি করার অধিকার ক্ষমতা কি জিনের আছে? কিন্তু মানুষের মতো মানুষ তো হতে হবে। মানুষ হইতে পারলে না আপনি জিনের চাইতে শক্তিশালী হবেন। আর নামে মানুষ হইলে দেহটা দেখতে মানুষের মতো, এতে করে তো লাভ হবে না। ভিতরটা মানুষের মতো হতে হবে। একজন খাস মানুষ, একজন হক্কানি মানুষ যে গোটা পৃথিবী তার চরণের মধ্যে পড়ে থাকে। আল্লাহু আকবার। সবচেয়ে শক্তিশালী জিন ইফরিত, ওই ইফরিত জিন ঘন্টার পর ঘন্টা সময় নিল, সমুদ্রের গভীর থেকে কুদরত খুঁজে পাইল না। কিন্তু ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি সমুদ্রের উপরে দাঁড়ায়া শুধু আঙ্গুল দিয়া ইশারা করছে, সমুদ্রের গভীর থেকে আল্লাহর ওই কুদরত, আল্লাহর ওই হিকমত, আল্লাহর ওই আজমত, ওই বিশেষ অলৌকিক ঘটনাটা সবার সামনে উঠে এসেছে। আল্লাহু আকবার। এবার ওই সমুদ্রের গভীর থেকে ওই বিশেষ কুদরতটা সবার সামনে ভেসে উঠেছে। আল্লাহু আকবার বলেন না? ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? এতটুকু আমি অর্ধেকটা বললাম। এই বর্ণনাটা এখন পর্যন্ত অর্ধেকটা বলেছি, সামনে আছে সবচেয়ে মজার কথাগুলো। সুবহানাল্লাহ। ওই বিশেষ জিনিসটা কি? সমুদ্রের গভীর থেকে ওই জিনিসটা কি ভেসে উঠলো? যে জিনিসটা ভাসানোর জন্য, দেখানোর জন্য আমার আল্লাহ এত কিছু করতেছে। শক্তিশালী জিন যে জিনিসটা তুলতে পারলো না, ওই জিনিসটা কি জানার দরকার আছে না নাই? জানতে কি মন চায়? আমি কি বলবো নাকি ছেড়ে দিব? শোনার ইচ্ছা আছে? তাহলে আসেন দেখি ওই জিনিসটা কি, যেটা আল্লাহর ওলি আঙ্গুলের ইশারার মাধ্যমে সমুদ্রের গভীর থেকে তুলে আনছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, সবার সামনে এবার আল্লাহ পাকের ওই কুদরতটা চলে আসলো, আল্লাহ পাকের ওই অলৌকিক জিনিসটা চলে আসলো। এবার সবাই দেখে ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আঙ্গুলের ইশারার মাধ্যমে যে জিনিসটা সবার সামনে তুলে আনছে গো, ওই জিনিসটা হলো অতি সুন্দর একটা সিন্ধুক। সুবহানাল্লাহ। কি উঠে আসছে? সিন্ধুক। অনেক সুন্দর একটা সিন্ধুক। কি সিন্ধুক? কি এমন সিন্ধুক যেটা এত সমুদ্রের গভীরে ছিল? যে জিনিসটা দেখানোর জন্য পয়গম্বর সুলাইমানকে আমার আল্লাহ এত ভূমিকা দিল, এত বড় ভূমিকা, ওই সিন্ধুকটার দাম আছে না নাই? ওই সিন্ধুকটার গভীরে রহস্য আছে না নাই? আসেন দেখি ওই সিন্ধুকের ভিতরে কি রহস্য ছিল। এবার ওই যে সিন্ধুকটা ভেসে উঠেছে, সিন্ধুকটার মধ্যে দরজা ছিল 4টা। কয়টা দরজা? আজকের আলোচনাটা মুখস্থ করে নেবেন। সমুদ্রের গভীর থেকে যে সিন্ধুকটা ভেসে উঠলো, ভেসে উঠে নাই, আল্লাহর ওলি ভাসিয়ে তুলেছে। ওই সিন্ধুকের মধ্যে দরজা ছিল 4টা। কয়টা দরজা? বাবুম মিন দার। একটা দরজা হলো হীরা জহরতের। কিসের? এই কিসের দরজা? হীরার জহরতের দরজা। আরেকটা দরজা হলো বাবুম মিন জাওহারিন। আরেকটা দরজা হলো মণি মুক্তার দরজা। সুবহানাল্লাহ। সিন্ধুকের একটা দরজা কি? হীরা জহরতের। আরেকটা দরজা মণি মুক্তা। আরেকটা দরজা হলো
ইয়াকুত, ইয়াকুত পাথরের দরজা। কিসের দরজা? পৃথিবীর সবচেয়ে দামি পাথর, তার নাম হচ্ছে ইয়াকুত পাথর। কি পাথর? এবং জাবারজাত পাথর। জাবারজাত এবং ইয়াকুত পাথর এগুলো জান্নাতি পাথর। কি পাথর এগুলো? জান্নাত। এই জাবারজাত এবং ইয়াকুত পাথরের দ্বারা জান্নাত তৈরি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যেতে মন চাই কি চাই না? ও বন্ধুরে, এই সিন্ধুকের দরজা কয়টা? আমি সবার কাছ থেকে শুনতে চাই, সিন্ধুকের দরজা কয়টা? একটা দরজা হলো মণিমুক্তার, আরেকটা দরজা হলো হীরা জহরতের, আরেকটা দরজা হলো জাবারজাত পাথরের, আরেকটা দরজা হলো ইয়াকুত পাথরের। আল্লাহু আকবার বলেন। এত দামি একটা সিন্ধুক সমুদ্রের গভীর থেকে ভেসে উঠল। এবার সুলাইমান পয়গম্বর ওই সিন্ধুকটার কাছে যখন তিনি গেছে গো, তিনি গিয়ে দেখেন কুল্লুহা মুফাত্তাহাতুন, ওই যে সিন্ধুকের চারটা দরজা, চারটা দরজা খোলা অবস্থায় আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমুদ্রের গভীর থেকে, সমুদ্র থেকে একটা সিন্ধুক ভেসে উঠল। ওই সিন্ধুকের চারটা দরজা, চারটা দরজা খোলা। আপনারা বলেন, সিন্ধুকের দরজা যদি খোলা থাকে তাহলে সিন্ধুকের ভিতরে পানি থাকার কথা কিনা? কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন, আমি ওই সিন্ধুকের কাছে যায়া দেখি গো, ওই সিন্ধুকের চারটা দরজা খোলা, কিন্তু সিন্ধুকের ভিতরে এক ফোঁটাও পানি ঢুকে নাই। আল্লাহু আকবার। আরো মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, সমুদ্রের গভীর থেকে সিন্ধুক উঠল, চারটা দরজা খোলা, কিন্তু সিন্ধুকের ভিতরে কোনো পানি ঢুকে নাই। এবার সমস্ত মানুষগুলো তারা অবাক হয়ে গেছে। এটা কি অবাক হওয়ার বিষয় কিনা? সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেছে গো, সমস্ত জিনগুলো অবাক হয়ে গেল। এবার সুলাইমান পয়গম্বর ওই সিন্ধুকের ভিতরে প্রবেশ করলো। তিনি সিন্ধুকের ভিতরে প্রবেশ করার পরে সুলাইমান পয়গম্বর দেখেন ওই সিন্ধুকের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তোমার প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? প্রেমিকেরা কি মরে? এ বন্ধুরে, এ কানার দলেরা আল্লাহর ওলিদের সম্মান বিশ্বাস করতে চায় না। আমরা যদি কোনো ওলিদের কারামতি বলি, গাউসে পাকের কারামতি যদি আমরা বলি, খাজা বাবার কারামতির কথা যদি বলি, আমরা যদি বাবা শাহজালালের কারামতি বলি, আমরা যদি বাবা গেসুদারাজ কাল্লা শাহের কারামতির কথা বলি, তখন তারা বলে বানোয়াট। হ্যাঁ, বিশ্বাস করতে চাই না। কিন্তু আমার আল্লাহ কোরআনেও ওলিদের কারামতির কথা বলেছে। এখন তোমরা কই যাইবা? তাফসিরের কিতাবে ওলিদের কারামতির কথা আসছে, এখন কই যাইবা? তাফসির রুহুল বায়ানে এই বর্ণনাগুলো আসছে। ওই আল্লাহর বান্দা ওই সিন্ধুকের ভিতরে দাঁড়ায় দাঁড়া নামাজ পড়তেছে। এই সমুদ্রের গভীর থেকে সিন্ধুক উঠে ভেসে উঠলো, সিন্ধুকের দরজাগুলো খোলা, সিন্ধুকের ভিতরে এক ফোঁটাও পানি ঢুকে নাই, একজন মানুষ দাঁড়ায় দাঁড়া নামাজ পড়তেছে। এটা কি সাধারণ কথা? কি আশ্চর্য ব্যাপার! সিন্ধুকের ভিতরে গভীর সমুদ্রের মধ্যে একজন আল্লাহর বান্দা, এই সিন্ধুকের দরজাগুলো খোলা, কিন্তু তিনি সেখানে মরে নাই, তার কাছে কোনো পানিও যায় নাই, তিনি দাঁড়ায় দাঁড়া ওয়া কাহিমু ইউসাল্লি, তিনি সেখানে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এটা কি আল্লাহর ওলিদের কেরামতি কিনা? এটা কি কোনো সাধারণ ঘটনা নাকি অসাধারণ? আমাদের সাধারণ যুক্তিতে মিলে? এটা কি আমরা যুক্তি দিয়ে মিলাইতে পারবো? কিন্তু এটা কি সত্য নাকি মিথ্যা? কিন্তু আমরা যদি এখন বন্ধুরে ফাসাল্লামা, এবার সুলাইমান পয়গম্বর ওই যুবকটাকে সালাম দিলেন। সুলাইমান পয়গম্বর দেখেন অতি সুন্দর তরুণ তেজস্বী একটা যুবক ওই সিন্ধুকের মধ্যে দেখা যায় গো। সুলাইমান পয়গম্বর বলেন, ও যুবক রে,
ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই এই গভীর সমুদ্রের ভিতরে তুমি কিভাবে আসলা, কেমনে তুমি এই সমুদ্রের ভিতরে আসলা, কিভাবে এই গভীর সমুদ্রের মধ্যে তুমি জীবিত আছো, এই সিন্ধুকের ভিতরে তুমি কেমনে জীবিত আছো, তুমি কেন পানিতে পইরা মারা যাও নাই, কে তোমাকে বাঁচায় রাখলো, কিভাবে তুমি বেঁচে আছো, এবং কেনই বা তুমি এই সিন্ধুকের ভিতরে এই গভীর সমুদ্রের মধ্যে চলে আসলা? রহস্য কিনা? এখন প্রশ্ন জাগবে, আপনি মা বাবার ওয়াজ করার জন্য বসছেন, সেখানে কেন সুলাইমান নবীর কথা বলতেছেন, সেখানে কেন সিন্ধুকের কথা বলতেছেন? বন্ধুরে আমার, একটু পরে আসল ঘটনাটা আসতেছে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এমন একটা ওয়াজ আমি আজকে করব, যে ওয়াজটা মা বাবার সামনে কথা বলতে চাই ইতিপূর্বে বাংলার কোনো মানুষ করে নাই। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এবার সুলাইমান পয়গম্বর বলেন, ও যুবক, ও যুবকেরে, আমি তোমার কাছে জানতে চাই এই গভীর সমুদ্রের মধ্যে তুমি কিভাবে আসলা? এবার যুবকটা ডেকে বলে, পয়গম্বর গো, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, ইন্নাহু কানা আবি রাজুলাম মাকআদান। আল্লাহু আকবার। আমি আসল কথার মধ্যে চলে আসছি, আসল কথার ভিতরে এই মাত্র আমি প্রবেশ করলাম রে বন্ধু। এবার ওই যুবক ডেকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ইন্নাহু কানা আবি রাজুলাম মাকআদান, ও পয়গম্বর সুলাইমান, আমার দুনিয়াতে বাবা ছিল, আমি এই সমুদ্রের ভিতরে ছিলাম না, আমি মানুষদের মধ্যেই ছিলাম। আমার বাবা ছিলেন একজন পঙ্গু ব্যক্তি। কি ব্যক্তি? আমার বাবা ছিলেন একজন প্যারালাইজড ব্যক্তি। আমার বাবা হাঁটতে পারতো না গো নবী, আমার বাবা চলতে পারতো না, আমার বাবা খাওয়া দাওয়া করতে পারতো না, কিছুই করতে পারতো না। ও পয়গম্বর সুলাইমান, ওয়া কানাত উম্মি উমিয়া, এবং আমার মা ছিল অন্ধ। মা কি ছিল? অন্ধ। এই আসল কথায় আমি ঢুকলাম এই মাত্র। এই ওয়াজ শুনছেন জিন্দেগিতে কোনোদিন? মা বাবার ওয়াজ শুনতে যায়া বুক ভাষায় ফেলেন আপনারা কানতে কানতে। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই একই কথা, একই পুরানা কথা আর কত শুনবো আমরা? একটু নতুন আঙ্গিকে গবেষণামূলক নতুন তাত্ত্বিক কথাবার্তা আলোচনা আমাদের শোনা দরকার আছে কিনা? এগুলো কিতাবে আছে, কিন্তু এগুলো জাতির সামনে কথাগুলো আসে না, গবেষণার অভাব। ও বন্ধুরে, ওই লোকটার বাবা প্যারালাইজড। লোকটার বাবা কি? ওই ছেলে বলে, ও নবী, ও পয়গম্বর সুলাইমান, আমার বাবা হাঁটতে পারতো না, আর আমার মা ছিল একজন অন্ধ ব্যক্তি। এবার সুলাইমান নবী কই, ও যুবকেরে, বুঝলাম তোমার বাবা চলাফেরা করতে পারতো না, তোমার মা ছিল অন্ধ, এর সাথে তোমার এই গভীর সমুদ্রের মধ্যে আসার এর সম্পর্ক কি? এবার যুবক ডাক দিয়া কই, ও পয়গম্বর, ফাখিদমাতুহুমা, আমি তাদের খিদমত করেছি ৭০ সানা। ও পয়গম্বর সুলাইমান, আমি তাদের একদিন 2 দিন খেদমত করি নাই গো। আকামতু খিদমাতুহুমা, আমি তাদের খিদমত করেছি ৭০ সানা, 1 দিন 2 দিন 3 দিন নয়। ওই প্যারালাইজড পঙ্গু বাবা এবং অন্ধ মায়ের খেদমত আমি 1 বছর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত আমি তাদের খেদমত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। তার বাবা ছিল পঙ্গু। বাবা কি ছিল? মা ছিল অন্ধ। ওই যুবক বলে, নবী গো, ওই পঙ্গু বাবা, ওই অন্ধ মায়ের খেদমত আমি 1 দিন 2 দিন করি নাই, 70 বছর পর্যন্ত আমি তাদের খেদমত করছি। আমাদেরকেও মা বাবার খেদমতের দরকার আছে না নাই? পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ঠিক কিনা বলেন না?
পিতাকে তোমরা বলেন বলেন কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি না ইয়া রাসূলুল্লাহ ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত আল্লাহু আকবার বলেন না বাবারি মুখেতে মায়েরই মুখেতে মায়ের খুশি বাবার খুশি আমার আল্লাহর খুশি কথা বলেন না ঠিক না বে ঠিক The satisfaction of parents is similar to satisfaction of Almighty Allah. Subhanallah. Ridul Rabbi fi ridul walidain wa sakhatur Rabbi fi sakhatil walidain. মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি সুবহানাল্লাহ এই জন্যই তো আমার নবীর ভাষায় কত সুন্দর করে এসেছে বাবারে মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা হয় আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখিও আমার উম্মত দেখিও নবীর উম্মত চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এ ভৈরবের বন্ধুরে ওই লোকের বাবা একজন প্যারালাইজড চলাফেরা করতে পারে না বাবার খেদমত কত বছর করছে 70 বছর বাবার খেদমত করেছে আজকে আমাদের সমাজের সন্তানেরা 70 বছর বাবার খেদমত করবে দূরের কথা 70 বছর মায়ের খেদমত করবে দূরের কথা 4 ভাই যদি সংসারের মধ্যে থাকে যদি 2 ভাই সংসারের মধ্যে থাকে 5 ভাই সংসারের মধ্যে থাকে এক মাস করে মা বাবার খাবারগুলো সন্তান ভাগাভাগি করে কথা বলেন ঠিক কিনা হায়রে পোড়া কপাল হায়রে পোড়া কপাল বনি ইসরাইল যুগের উম্মত 70 বছর প্যারালাইজ বাবার খেদমত করলো অন্ধ মায়ের খেদমত 70 বছর করলো আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি তোমার বাবার খাবার তোমার মায়ের খাবার তুমি এক মাস কইরা নিলা এই আমার 1 মাস শেষ হয়ে গেছে এখন আর আমি খাওয়াইবো না অমুকের ঘরে যাও এই মা তুমি বুড়া হয়ে গেছো তোমার রান্না তুমি কইরা খাও ঠিক কিনা বলেন না এই অনলাইনের মধ্যে দেখা যায় কত মুরব্বী মাদেরকে দেখা যায় 70 বছর 80 বছর বয়স তারা রান্না করে করে খাই ঠিক কিনা বলেন না এইগুলো দেখলে অন্তরের মধ্যে আঘাত লাগে কলিজার মধ্যে আঘাত লাগে 70 বছর 80 বছরের মহিলা নিজের রান্না নিজে করে খায় বাবার চিকিৎসা করার মতো টাকা তোমার হাতে থাকে না অনেক বড় লোক মানুষেরাও নিজের মাকে নিজের বাবাকে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে ঠিক কিনা বলেন না তুমি যত ইবাদত করো না কেন সিজদা দিতে দিতে তোমার কপালের মধ্যে যদি চর ফালায় দাও না কেন তোমার এই নামাজ আল্লাহর কাছে কোনো কাজে আসবে না তোমার এই নামাজ রোজা তোমার এই ইবাদত রাসূলের কাছে কোনো কাজে আসবে না তোমাকে আমার রাসূল বলেছেন যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্টি মা বাবাকে অসন্তুষ্ট রাখা অবস্থায় যে সন্তান ইন্তেকাল করলো আমার নবী বলেন ওই সন্তানটা কবরে যাওয়ার সাথে সাথে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট মাকে বাবাকে অসন্তুষ্ট রাখা অবস্থায় যে সন্তান ইন্তেকাল করলো আমার রাসূল বলেন তার কোনো হিসাব নাই তার কি নাই হিসাব নাই বেহিসাবে বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন না ও বন্ধুরে এবার ওই যুবক ডেকে বলেন ও পয়গম্বর সুলাইমান আমার ওই বৃদ্ধ বাবা আমার ওই প্যারালাইজড বাবা পঙ্গু বাবার খেদমত 70 বছর করেছে আমার অন্ধ মায়ের খেদমত 70 বছর করেছে ও নবী গো 70 বছর খেদমত করার পরে আমার মায়ের যখন মৃত্যুর সময় চলে আসছে গো আল্লাহু আকবার বলেন না মানুষ কি দুনিয়াতে চিরদিন থাকতে পারে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় কি হয় না? ওই যুবক ডেকে বলে, সুলাইমান নবী গো, আমার বাবার যখন মৃত্যুর সময় চলে আসলো, আমার বাবা আল্লাহর কাছে দোয়া করছে। আমার বাবা বলে, ও আল্লাহ গো, আল্লাহুম্মা ইস্তাখদিম ওয়ালাদি, ও আল্লাহ তুমি আমার সন্তান যে আমাকে 70 বছরের খেদমত করেছে গো, ও আল্লাহ, আল্লাহুম্মা ইস্তাখদাম ওয়ালাদি, ও আল্লাহ আমার সন্তানকে তুমিও খেদমত করো, তুমিও তার সেবা করো। কিভাবে? ফি মাকানি লা ইয়াকুনু লিশ-শাইতানি আলাইহি সাবিল। আল্লাহু আকবার। বাবা বলে, আল্লাহ গো, ও আল্লাহ আমার সন্তান 70 বছর আমার খেদমত করছে, ও মালিক এখন তো আমি কবরে চলে যাব, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করে গেলাম, আমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে তুমি রাখবা, এমন একটা জায়গার মধ্যে রাখা ইবাদত করার সুযোগ দিবা, যে জায়গার মধ্যে জীবনে কোনোদিন শয়তান পর্যন্ত ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। বাবা মৃত্যুর সময় এই দোয়া করলেন সন্তানের জন্য। বাবা দোয়া করলেন, আল্লাহ, আল্লাহুম্মা ইস্তাখদাম ওয়ালাদি ফি মাকানি লা ইয়াকুনু লিশ-শাইতানি আলাইহি সাবিল। ও আল্লাহ, আল্লাহ গো আমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে তুমি রাখবা, এমন একটা জায়গায় রেখে তাকে ইবাদত করার সুযোগ দিবা, যে জায়গার মধ্যে তাকে কোনোদিন শয়তান ডিস্টার্ব করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবার দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? ওই সন্তান 70 বছর বাবার খেদমত করছে। কয় বছর? সেই বাবা এই দোয়া করলেন। ওই যুবক বলেন, ও পয়গম্বর সুলাইমান, এবার যখন আমার মায়ের মৃত্যুর সময় চলে আসলো, আমার মা যখন ইন্তেকাল করবে গো, আমার মায়ের মৃত্যুর সময় আমার মা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো, ও আল্লাহ আমার সন্তান 70 বছর আমার খেদমত করছে, মাবুদ তোমার কাছে আমি মা দোয়া করে গেলাম, ও আল্লাহ আমার সন্তানকে তুমি নেক হায়াত বাড়ায় দাও, এবং এমন হায়াত দাও যে হায়াতের ভিতরে সে আর অন্য কোনো কাজ করবে না, ওই হায়াতের সম্পূর্ণ হায়াত দ্বারা সম্পূর্ণ জীবন সে তুমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিবে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আমার আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? তবে মা বাবার দোয়া কবুল হওয়াইতে চাইলে, কবুল করায় নিতে চাইলে ওই সন্তানের মতো খেদমত করতে হবে, ঠিক কিনা বলেন না? ভবে দিন থাকিতে ওরে মানুষ মায়ের সেবা করো যাহিয়া, বলেন, ভবে দিন থাকিতে ওরে মানুষ বাবার সেবা করো যাহিয়া, তুমি জননী রে ভুইলা রইছো রে, তুমি জননী রে ভুইলা রইছো রে, ভবে সুন্দর একটা নারী পাইয়া ওরে মানুষ করো যাহিয়া। অনেক কুলাঙ্গার সন্তান আছে, সুন্দর রমণী পায়া মায়ের সাথে দুর্ব্যবহার করে কি করে না? বাবার সাথে দুর্ব্যবহার করে কি করে না? তাদের কপাল পড়ে গেছে। তাদের কি হয়েছে? কপাল পড়ে যাবে, কিন্তু খেদমত করতে পারলে ওই কপালটা সোনালি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ বন্ধুরে, এবার ওই যুবক বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেল, আমার বাবারও ইন্তেকাল হয়ে গেল, তাদের দুইজনের যখন ইন্তেকাল হয়ে গেছে গো, তখন আমার মনটা বড় খারাপ হয়ে গেল। মা মারা গেলে, বাবা মারা গেলে সন্তানের খারাপ লাগে কি লাগে না?
ওই যুবক কই নবী গো, আমার বাবা যখন ইন্তেকাল করলো, ও নবী গো, আমার বাবার খেদমত 70টা বছর আমি করলাম, 70টা বছর আমি তারে প্রস্রাব করাইলাম, পায়খানা করাইলাম, তাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, গোসল করায় দিলাম, উযু করায় দিলাম। আমার বাবা যখন 70 বছর পরে আমার বাবা যখন ইন্তেকাল করে ফেলল গো, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। কিছুদিনের মধ্যে আমার মাও চলে গেল। আল্লাহু আকবার। কিছুদিনের মধ্যে আমার মাও কবরে চলে গেল। ও পয়গম্বর সুলাইমান, আমার মনটা আরো খারাপ হয়ে গেল। আমি আমার ভারাক্রান্ত মনে, আমার হৃদয় বিদারক মনে, মনের মধ্যে কষ্ট লয়া আমি সমুদ্রের কিনারায় আসলাম। আমার মনের মধ্যে বড় আঘাত, বড় যন্ত্রণা। আমার মা বাবা দুজন আমাকে ছেড়ে চলে গেল। এখন তো আমি বড় একা হয়ে গেলাম। আমি সমুদ্রের কিনারে চলে আসছি মনের ব্যথাটা দূর করার জন্য। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় সমুদ্রের কাছে যাইয়া সময় কাটাই মন ভালো করার জন্য, ঠিক কিনা বলেন? নদীর কুল নাই, কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে বুঝাই রে। নদীর কুল নাই, কিনার নাই রে। ও বন্ধুরে, এই যুবক বলেন, ওই পয়গম্বর, আমি এই সমুদ্রের কিনারায় আসলাম, সমুদ্রের পাড়ে আসলাম আমার মনের দুঃখটা একটু নিবারণ করার জন্য। কারণ আমার মাও চলে গেছে, আমার বাবাও দুনিয়া ছেড়ে চলে গেছে। ও নবী সুলাইমান, আমি যেই মাত্র সমুদ্রের পাড়ে আসলাম, এমন সময় কে যেন আমাকে, আমি দেখলাম আমার সামনে ওই সিন্ধুকটা ভেসে উঠছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তর পাইতেছেন? উত্তর পাচ্ছেন? সুলাইমান নবীজি তাকে জিজ্ঞেস করছিল, তুমি কিভাবে এই সিন্ধুকের ভিতরে আসলা? এতক্ষণে এই উত্তরটা আসছে। ওই যুবক বলেন, নবী গো, আমি দেখলাম হঠাৎ করে ওই মুহূর্তে আমার দুঃখ কাটানোর জন্য আমি সমুদ্রের পাড়ে আসলাম। হঠাৎ করে আমি দেখি আমার সামনে একটা সিন্ধুক ভেসে উঠছে। এত সুন্দর একটা সিন্ধুক দেখা যায়। ওই সিন্ধুকটার সৌন্দর্য দেখার জন্য আমি ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে কে যেন আমাকে এই গভীর সমুদ্রের নিচে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আরে তোমরা কি বোঝাইবা আমার অন্তর পইরা কইলা? আরে তোমরা কি বোঝাইবা আমার অন্তর পইরা কইলা? আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা, ঠিক কিনা বলেন না? এই জগতে প্রেম করিয়া কে রয়াছে ভালা, হাই গো কে রয়াছে ভালা। উপর উপর দেখতে ভালা, ভিতর পইরা কইলা। আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, এবার যুবক বলেন, ও পয়গম্বর সুলাইমান, এই সমুদ্রের গভীরে আমাকে কে যেন নিয়ে আসলো। এবার সুলাইমান পয়গম্বর কই, যুবক রে, এই সমুদ্রের ভিতরে তুমি কত বছর যাবত আছো? সুলাইমান পয়গম্বর তাকে জিজ্ঞেস করতেছে, তুমি যে কিভাবে এই সিন্ধুকের ভিতরে আসলা এবং এই সমুদ্রের তলে চলে আসলা, এটা আমি শুনলাম, কিন্তু তুমি কত বছর যাবত এই সিন্ধুকের ভিতরে আসো? এই শুনতে মন চাই কিনা? আর একটু বাকি আছে, বেশ অর্ধেক, 3 ভাগের 2 ভাগ আমরা বলে ফেলছি, আর 1 ভাগ বাকি আছে। আর 1 ভাগ বললে ইনশাআল্লাহ আজকের আলোচনা আমাদের শেষ হয়ে যাবে। শোনার ইচ্ছা আছে? কথাটা শেষ করার ইচ্ছা আছে? টপিকটা কি একটু আনকমন না? আজকের আলোচনাটা কি ইন্টারেস্টিং কিনা, আনকমন কিনা? মা বাবার ওয়াজ শুনতে যে এরকম আলোচনা কোনোদিন শুনছেন? গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর তাকে বলতেছেন, ও যুবক, এই সিন্ধুকের ভিতরে, সমুদ্রের ভিতরে তুমি কত বছর যাবত আছো? ওই যুবক দেখে বলেন, ও পয়গম্বর সুলাইমান,
আমি জানি না কতদিন যাবত এই সিন্ধুকের ভিতরে সমুদ্রের নিচে আমি আছি, তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমি এই সিন্ধুকের ভিতরে আছি ফি জামানে ইব্রাহিম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বরের জামানা থেকে এই সিন্ধুকের ভিতরে সমুদ্রের নিচে আমি আছি। সুবহানাল্লাহ। ওই যুবক যখন এই কথাটা বলল গো, সুলাইমান পয়গম্বর এবার তিনি যখন তারিখের দিকে খেয়াল করলেন, তিনি যখন ইতিহাসের দিকে খেয়াল করলেন, সুলাইমান নবী হিসাব করে দেখলেন এই যুবকটা একদিন দুই দিন নয়, আজ থেকে 1400 বছর যাবত সমুদ্রের নিচে এই সিন্ধুকের ভিতরে আছে। সুবহানাল্লাহ। কয় বছর যাবত? 1400 বছর। কয় বছর? 1400 বছর যাবত সমুদ্রের ভিতরে সিন্ধুকের ভিতরে দাঁড়া দাঁড়া আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে হযরত ইব্রাহিম নবীর যুগ থেকে। কার যুগ থেকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় অলৌকিক ঘটনা। ওই যুবক বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি জানি না কত বছর। সুলাইমান নবী কই, ও যুবক তুমি তো নিজেও জানো না কত বছর যাবত তুমি আছো, কিন্তু এখানে একদিন দুই দিন তিন দিন নয়, তুমি 1400 বছর যাবত এই সমুদ্রের ভিতরে আছো। এবার সুলাইমান নবী বললেন, তোমার কাছে আরেকটা প্রশ্ন, তুমি যে এই সমুদ্রের গভীরে আছো, এখানে তো সিন্ধুকের দরজাগুলো খোলা দেখা যায়, এই সিন্ধুকের ভিতরে তুমি যে আছো, তোমার তো কোনো সমস্যা হচ্ছে না? ও যুবক, 1400 বছর যাবত, প্রায় 1500 বছর। কত বছর? প্রায় 1500 বছর যাবত তুমি এখানে আছো। আচ্ছা, এত গভীর সমুদ্র, যে সমুদ্রের কিনা গভীরতায় আমার ইফরিত শক্তিশালী জিন আসতে পারলো না, এত গভীরে আল্লাহ যে তোমারে রাখলো এই সিন্ধুকের ভিতরে, সিন্ধুকের দরজাগুলো খোলা। আচ্ছা, এই 1500 বছর তুমি কিভাবে বেঁচে আছো? তুমি খাও কি? আরে তুমি খাও কি এখানে এই সমুদ্রের তলে সিন্ধুকের ভিতরে 1500 বছর যাবত তুমি আছো, তুমি খাও কি? কে তোমারে খাওয়াই? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে খাওয়াই কে? কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহর ওলির কেরামত, মা বাবার কেরামত। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দুয়ার কি ফজিলত, কি আজমত, কি তাৎপর্য দেখেন। ওই যুবক ডেকে বলেন, ও পয়গম্বর সুলাইমান, এই সমুদ্রের ভিতরে আমি জানি না আমি কত বছর যাবত আছি, কিন্তু আমি শুধু আল্লাহর ইবাদত করি। আমার যখন খিদা লাগে, যখন খাবারের সময় হয়, একটা পাখি চলে আসে। কি চলে আসে? এই সমুদ্রের ভিতরে একটা পাখি চলে আসে। ও পয়গম্বর সুলাইমান, ওই পাখিটার কালারও হলো সবুজ। পাখিটার কালার কি? নবীর রওজার কালার কি? এই রওজার বিরোধিতা করে কি করে না? এমন বেয়াদব পৃথিবীর জমিনে ছিল, যারা বলে, যারা ফতোয়া দিয়ে গেছে হজ করার জন্য মক্কায় গেলে যথেষ্ট, মদিনায় যাইতে হয় না। বন্ধুরে, গভীর মনোযোগ। এই খারাপ লাগতেছে? এই আলোচনা দরকার আছে না নাই? শুনছেন নাকি কোনোদিন এই আলোচনা? ভৈরবের জমিনে চ্যালেঞ্জ, এই ফার্স্ট মা বাবার আলোচনার মধ্যে এত সুন্দর একটি টপিক আসছে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, একটা পাখি, পাখির কালারটা কি? সবুজ। আমরা সবুজকে ভালোবাসবো, রাজি আছেন? এই জন্য দেখবেন সুন্নি মাদ্রাসার ছাত্রদের ড্রেস বেশিরভাগ সময় সবুজ হয়, ঠিক নেই? হ্যাঁ, আর তাদের ড্রেস দেখবেন কিরকম। কিন্তু নবীওয়ালা যারা, জান্নাতওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, ওয়ালিওয়ালা যারা, আহলে বায়াতওয়ালা যারা, তারা সবুজকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ওই পাখির কালারটা হলো সবুজ। ওই যুবক বলে, ও পয়গম্বর সুলাইমান, ওই পাখিটা আমার খাবারের সময় হলে সমুদ্রের গভীরে কোথায় থেকে যেন চলে আসে। ও নবী গো, তার ঠোঁটে করে এমন একটা বিশেষ খাদ্য নিয়ে আসে, এমন একটা বিশেষ খাবার তার ঠোঁটে কইরা আমার কাছে নিয়ে আসে গো। ওই খাবারটা যখন আমি খাই, এই একটা খাবার খাওয়ার মাধ্যমে
দুনিয়ার সমস্ত খাবার খাওয়ার তৃষ্ণা আবার মিটে যায়। সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরে, এবার পয়গম্বর সুলাইমান তাকে বলেন তুমি পানি খাও কিভাবে, পানি খাও কোথায় থেকে? ওই যুবক বলেন নবী গো, এই খাবারটা এমন একটা খাবার, খাবারটা হলো এই খাবারটা মানুষের মাথার মতো। কিসের মতো? এই কানার দল, এই যে কথাগুলো আমি বলতেছি, একটা কথাও যদি বানানে বলে থাকি, একটা কথাও যদি রেফারেন্স ছাড়া বলে থাকি, তাফসির রুহুল বায়ান 8ম খণ্ড খুলে দেখো, এই বর্ণনা আছে না নাই? মানুষের মাথার মতো। কিসের মতো? মানুষের মাথার মতো একটা জিনিস পাখিটা নিয়ে আসে, সবুজ কালারের পাখি। যুবক বলে নবী গো, এই খাবারটা যখন আমি খাই, খাবারটা খাওয়ার সাথে সাথে পানির তৃষ্ণা, ফল ফলাদির তৃষ্ণা, ভাতের তৃষ্ণা, তরকারির তৃষ্ণা, পৃথিবীর সমস্ত খাদ্যের তৃষ্ণা এই খাবারটা খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও যুবক, এখন আমি তোমার কাছে আরো একটা জিনিস জানতে চাই। ও যুবক, তোমাকে তো আমি দুনিয়ার জমিনে তুলে আনলাম, সমুদ্র থেকে আমি তোমাকে উপরে তুলে আনলাম। যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি আবার সমুদ্রের গভীরে চলে যাইবা, নাকি তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবা? সুবহানাল্লাহ। বলেছে এই যুবক, তোমাকে তো সমুদ্রের গভীর থেকে তুলে আনলাম, এখন তুমি কি সমুদ্রের গভীর আবার যাবা, নাকি তুমি আমাদের সাথে থাকতে চাও? বলো। আমরা হলে তো বলতাম না না না, আমি থাকবো, দুনিয়াতে থাকবো। কিন্তু ওলিদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা যদি এক হইতো, তাহলে কি তার আল্লাহর ওলি হইতে পারতো? আর ওই যুবক বলেন, ও পয়গম্বর সুলাইমান, না না না, আমি এই দুনিয়ার মধ্যে থাকার কোনো ইচ্ছা নাই। আমার মায়ের দোয়াই, আমার বাবার দোয়াই আমি এই সমুদ্রের গভীরে আছি। ও পয়গম্বর সুলাইমান, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি এই সমুদ্রের গভীরেই থাকবো। আপনি আমাকে আমার জায়গায় আবার পাঠায়া দেন। এবার সুলাইমান নবী ডাক দিলেন আবার ওই আসিফ ইবনে বারখিয়াকে। কাকে ডাক দিছে? আসিফ ইবনে বারখিয়াকে ডাক দিলেন। ডাক দিয়া বলেন, ও আসিফ ইবনে বারখিয়া, তুমি তাকে, সে যে জায়গার মধ্যে ছিল ইতিপূর্বে, সে যে জায়গার মধ্যে ছিল গো, সে যে সমুদ্রের গভীরে ছিল, তাকে তার জায়গায় তুমি আবার পাঠায় দাও। এবার আসিফ ইবনে বারখিয়া আঙ্গুল দিয়ে আবার একটা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে ওই যে সিন্ধুকটা আবার সমুদ্রের গভীরে চলে গেছে। সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত করতে পারলে ফজিলতটা কি ছোট নাকি বড়? মা বাবার দুয়ার ফজিলত, মা বাবার দুয়ার বরকত কি ছোট নাকি বড়? কত বড়, কত বিশাল আজকে এই অলৌকিক ঘটনার মাধ্যমে আমরা জানলাম। হ্যাঁ, এবার